আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত কিছু প্রবলেমে সলভ করব। তো ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা আমরা সবাই জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু এই সূত্রটা আসলে অনেক সময় আমরা ব্যবহার করতে পারি না ঠিক মতো। অথচ এই সামান্য সূত্রটা দিয়েই আমরা অনেকগুলো প্রবলেম খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। তো এইটা আমরা একটু দেখি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ভূমি আর উচ্চতা কি। আমি যে কোনো একটা ত্রিভুজ যদি আঁকি, তো সেই ত্রিভুজের ভূমি, আমি যদি ত্রিভুজটার নাম দিই এবিসি, তাহলে এবিসি ত্রিভুজের আমি বিসিটাকে যদি ভূমি ধরি আর এ থেকে বিসির উপর একটা লম্ব টানলে সেটা হবে উচ্চতা। আমি ধরলাম সেই লম্বটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে বিসি আর উচ্চতা হচ্ছে এখানে এডি। তো এটা খুবই কমন একটা জিনিস, এটা সবাই জানি, এটার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু আসলে এই যে আমরা সবসময় ত্রিভুজটাকে এমন ভাবে ধরে আসি যাতে করে আমার একটা বাহু ভূমির সমান্তরাল থাকে, আমরা যেইটাকে ভূমি হিসেবে চিন্তা করি। যেমন বিসিটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্পেসটা আছে, আমাদের যে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড অথবা কাগজের যে সমতলটা থাকে সেটার ভূমির সমান্তরাল করে আমরা আঁকি। তাই সবসময় আমরা মনে করি, অনেক সময় এটা অবচেতন মনে আমাদের মধ্যে চলে আসে যে ভূমি সব সময় হয়তো বা এই রকম কিছু একটা হবে, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা না। ভূমি ত্রিভুজের যে কোনো একটা বাহুই হতে পারে, যে কোনো একটা বাহুই হতে পারে। আমরা যদি ত্রিভুজটাকে একটু আঁকা বাঁকা করে, মানে একটু অন্যরকম ভাবে আঁকি, এরকম একটা ত্রিভুজ নিলাম। তো এই ত্রিভুজের আমি এটারও নাম দিয়ে দিই এ বি সি। তো এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমি ভূমি ধরতে পারবো। যেমন আমি যদি এসি বাহুটাকে ভূমি ধরি, কোনো সমস্যা নেই, এসি বাহুকে আমরা কিন্তু চাইলেই ভূমি ধরতে পারি। তো এসি বাহু যদি আমার ভূমি হয়, সেক্ষেত্রে উচ্চতা হবে এসির বিপরীত শীর্ষবিন্দু অর্থাৎ বি থেকে এসির উপর লম্ব। বি থেকে এসির উপর যদি আমি একটা লম্ব টানি, তাহলে সেটা ধরলাম বিডি, সেই লম্বের পাদবিন্দু বিডি। তো একই রকম আমাদের সূত্রটা আগের মতোই থাকছে, হাফ ইন্টু বিসি ইন্টু এডি। তো সরি, এখানে বিসি না, এটার জন্য আমাদের হবে হাফ ইন্টু এসি ইন্টু বিডি, এটা। ওকে। তো শুধু যে এখানে আমি এসি কেই ভূমি ধরতে পারি এমন না, আমি চাইলে এবি কেও ভূমি ধরতে পারি, আমি চাইলে বিসি কেও ভূমি ধরতে পারি। আমি যদি এখানে বিসি কে ভূমি ধরি, তখন আমাকে এ থেকে বিসির উপর একটা লম্ব টানতে হবে। তো যাই হোক, আমরা সব সময় লম্বটা আমাদের ভূমির উপরে এসে পড়ে, তাই এটা সবসময় আমাদের মধ্যে একটা চিন্তা থাকে যে লম্বটা সম্ভবত, উচ্চতাটা যেটা সেটা সম্ভবত সবসময় ভূমির আমাদের ভূমির উপরে এসেই পড়তে হবে। কিন্তু যদি আমি একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকি, যেমন এই যে এখানে সি এ বি একটা ত্রিভুজ এঁকেছি, যেখানে এই কোণটা হচ্ছে স্থূলকোণ। এখন আমি যদি এবি কে ভূমি ধরি, সেক্ষেত্রে আমার সি থেকে এবির উপর লম্ব টানতে হবে, এবং সেই লম্বটা কিন্তু আমার এবির উপর পড়বে না। তখন আমাকে এবির বর্ধিতাংশের উপর সি থেকে লম্ব টানতে হবে। অর্থাৎ আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে জাস্ট দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভূমি আর একটা উচ্চতা। তো ভূমি আমি ত্রিভুজের যে কোনো একটা বাহুকেই ধরতে পারি, আর উচ্চতা বিপরীত শীর্ষবিন্দু, যেটাকে আমি ভূমি ধরবো তার বিপরীত শীর্ষবিন্দু থেকে আমাকে লম্ব টানতে হবে। এই লম্ব কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। উচ্চতা মানে হচ্ছে লম্ব, লম্ব হতেই হবে। এখন সেই লম্বটা যদি আমার সেই ভূমির উপর সরাসরি না আসে, তাহলে ভূমিকে বর্ধিত করে সেই বর্ধিতাংশের উপর লম্বটা টানতে হবে। ওকে, এতটুকু যদি আমরা বুঝে যাই, তাহলে আমাদের অনেকগুলো প্রবলেম আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। এখানে আরেকটু জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল শুধুমাত্র ভূমি আর উচ্চতার উপর নির্ভর করে। আমরা যদি দুটো ত্রিভুজের মধ্যে দেখাতে পারি কোনোভাবে যে সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, সে দুটো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা সমান, তাহলে অবশ্যই সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। যেমন আমরা একটা সরল রেখার উপর একটা বিন্দু নেই, সরল রেখার থেকে একটু দূরে একটা বিন্দু নিলাম। এখন এই বিন্দু থেকে আমি বেশ কয়েকটা রেখা টানবো। ওকে, আমি এগুলোর নাম দিয়ে দিই এ বি সি ডি ই। এখন এই যে এখানে কিন্তু বেশ কয়েকটা ত্রিভুজ হয়েছে, আমি যদি এবিসি ত্রিভুজ আর এডিই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের কথা চিন্তা করি, এবিসি
আর হচ্ছে ত্রিভুজ এডিই। তো আমি যদি কোনোভাবে এই ইনফরমেশনটা দিয়ে দেই যে এসি সমান ডিই, যেখানে এসি আর ডিই সমান, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের ভূমি এসি আর এডিই ত্রিভুজের ভূমি ডিই, এ দুটো সমান। আচ্ছা, তাদের উচ্চতার ব্যাপারটা কিরকম? এখান থেকে আমরা খেয়াল করতে পারছি যে এই দুটো ত্রিভুজের জন্যই, এবিসি এবং এডিই দুটো ত্রিভুজের জন্যই আমার ভূমির বিপরীত যে শীর্ষবিন্দু সেটা হচ্ছে এ, একটা নির্দিষ্ট বিন্দু। আর সেই নির্দিষ্ট বিন্দু থেকে আমার যেহেতু প্রথমেই আমরা একটা সরলরেখা টেনেছিলাম, সেই সরলরেখার উপরে বিভিন্ন বিন্দু হচ্ছে আমার বি সি ডিই। তার মানে এইটা, এই যে বি সি ডিই এরা একই সরলরেখার উপর অবস্থিত। তাই আমি এ থেকে যদি বিসির উপর লম্ব টানি অথবা ডিইর উপর লম্ব টানি, তাহলে সেই লম্বটা আসলে সমান হবে, সেই লম্বটা একটাই রেখা হবে। যেখান থেকে আমি করি না কেন, আমার এ থেকে লম্বটা মোটামুটি এরকম কিছু একটা হবে। তো সেটা এ বিসির জন্য যেরকম লম্ব, ডিইর উপরেও লম্ব। ইভেন আমাকে যদি সিডি এসিডি একটা ত্রিভুজ আঁকতে হতো, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হতো, সেই এসিডি ত্রিভুজের জন্য আমার উচ্চতা হতো এই এ থেকে যে লম্বটা আমি টানলাম সেটা, আমি এটার একটা নাম দিয়ে দিই এফ। তাহলে আমরা যদি এই ইনফরমেশনটা আমাদেরকে কেউ দিয়ে দেয় যে এসি আর ডিই সমান, তাহলে আমরা খুব সহজেই বলে ফেলতে পারবো যে এবিসি ত্রিভুজ আর এডিই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আচ্ছা, তো ভূমি আর উচ্চতা যদি সমান হয় তাহলেই ক্ষেত্রফল সমান হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা আরেকটা জিনিস চিন্তা করি, যদি আমাদের শুধু ভূমি সমান হয়, উচ্চতা সমান না হয়, তখন কি হবে? যদি ভূমি সমান হয়, উচ্চতা সমান না হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল দুটোর অনুপাত উচ্চতার অনুপাতের সমানুপাতিক হবে। মানে কি ব্যাপারটা? যেমন আমরা এরকম একটা ত্রিভুজ আঁকলাম, এখান থেকে এবিসি এবিসি ত্রিভুজের এবির উপর একটা বিন্দু নিলাম ডি, সেই ডি থেকে আমি সি কানেক্ট করে দিলাম। এখন এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ আর হচ্ছে ডিবিসি ত্রিভুজ, ডিবিসি ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের জন্য আমাদের একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে বিসি বাহুটাকে যদি আমি ভূমি ধরি, তাহলে তাদের দুজনেরই ভূমি সমান। এখন আমরা যদি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নিতে চাই, এবিসি বাই ত্রিভুজ ডিবিসি, ব্যাপারটা কি হবে? আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এখানে বিসি, আর এবিসির যে উচ্চতা সেটাকে আমি যদি h1 দিয়ে প্রকাশ করি, আর ডিবিসির যে উচ্চতা সেটাকে যদি আমি h2 দিয়ে প্রকাশ করি, তাহলে আমার এখানে দেখা যাচ্ছে হাফ হাফ কেটে যাচ্ছে, বিসি বিসি কেটে যাচ্ছে, জাস্ট h1/h2 থাকছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দুটো ত্রিভুজের ভূমি যদি সমান হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের উচ্চতার অনুপাতের সমানুপাতিক। আর উল্টোটাও সত্য, যদি আমার দুটো ত্রিভুজের উচ্চতা সমান হয়, তাহলে সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির অনুপাতের সমানুপাতিক। ওকে, আপাতত এতটুকু দিয়েই আমরা বেশ কিছু প্রবলেম সলভ করি। প্রবলেমগুলো আমি বেশ কিছু প্রবলেম সিলেক্ট করে রেখেছি। এটা হচ্ছে 2019 সালের বাছাই পর্বের বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের 2019 সালের বাছাই পর্বের প্রাইমারি রাউন্ডের একটা প্রবলেম। এটা আরো অন্যান্য সেকেন্ড, সরি, জুনিয়র সেকেন্ডারি ওগুলোতেও থাকতে পারে। তো যাই হোক, আমরা এই প্রবলেমটা সলভ করব। নাম্বার যে প্রবলেমটা দেখা যাচ্ছে, আমরা এটা সলভ করি। আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রের ত্রিভুজে বিসি সমান সিডি সমান ডিই, বিসি সমান সিডি সমান ডিই, আর এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এ, যেটা শেড করা, কালো রং করা, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে এ। আমাদের এ বিডি আর এসিই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি বের করতে হবে। তো আমাদের চিত্রটা আসলে মোটামুটি এরকম, এখান থেকে এই পর্যন্ত যোগ করে দিলাম এ বি সি ডি ই। তো আমাদের এখানে দেওয়া আছে বিসি সিডি ডিই এরা সমান। তাহলে আমরা বলতে পারি এই যে এবিসি ত্রিভুজ, এসিডি ত্রিভুজ এবং এডিই ত্রিভুজ, ত্রিভুজগুলোর নামটা লিখে ফেলি, এবিসি, তারপরে হচ্ছে এসিডি, আর হচ্ছে এডিই।
এই তিনটা ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান হবে। কেন? কারণ তাদের ভূমি বিসি, সিডি আর ডিই সমান, এটা বলেই দেওয়া আছে। আর তাদের উচ্চতা আমরা দেখতে পাচ্ছি যে তাদের উচ্চতা সমান, কারণ তাদের ভূমির বিপরীত যে শীর্ষবিন্দুটা সেটা একটা বিন্দুই। সেই বিন্দু থেকে আমি যদি এই বিসি বা সিডি কিংবা ডিই অর্থাৎ যে বিই রেখাটা সেই রেখার উপর লম্ব টানি, সেই লম্বটা আসলে একটাই লম্ব হবে, একটাই রেখা হবে, একই রেখাই হবে, তাহলে তাদের আসলে ক্ষেত্রফল সমান। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান হয়, এখন আমাদের বলে দেওয়া আছে যে এসিডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে এ, মাঝখানে যে ত্রিভুজটা সেটার ক্ষেত্রফল এ, তাহলে এবিসির ক্ষেত্রফল এ হবে, এডি এর ক্ষেত্রফল এ হবে। এখন আমাদের জানতে চাচ্ছে এবিডি প্লাস এসিই, এবিডি প্লাস এসিই। ওকে, সো এবিডি অ্যাকচুয়ালি হচ্ছে এ প্লাস এ টু এ, আবার এসিই এটাও হচ্ছে এ প্লাস এ টু এ। আমরা বুঝতে পারছি টোটালটা আসলে 4a হবে। ওকে, এই প্রবলেমটাই বিভিন্নভাবে আসতে পারে। যদি আমাদের এবিসি ত্রিভুজের সরি এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল যদি এ বলে দেয়, এবিডি ত্রিভুজ, চিত্রটা আরেকবার রাখি। এ বি সি ডি ই, আমাদের বলে দেওয়া আছে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এ। এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে টোটাল এবিই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে এ বাই টু, এবং সবগুলোই হবে এ বাই টু। সেক্ষেত্রে আমাদের টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল, এবিই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 3 ইন্টু এ বাই টু, অর্থাৎ 3a বাই টু বা 1.5a, যেটাই বলি না কেন। তো এই মূল কনসেপ্টটা বুঝতে পারলে আমাদের জন্য আসলে বাকিগুলো সলভ করা এমন কোনো কঠিন কিছু না। আমরা যাই, এটাও 2019 বাছাই পর্বে এসেছিল প্রাইমারি রাউন্ডে। বিসিডি একটি সামান্তরিক, সেই সামান্তরিকের যে বিন্দুটা সেটা হচ্ছে বিসি কে সমান দুই ভাগে ভাগ করে। তো বিইএফ এর ক্ষেত্রফল 2019 একক হলে এবিসিডির ক্ষেত্রফল কত? আমাদের ত্রিভুজের সাথে চতুর্ভুজ অর্থাৎ একটা সামান্তরিকের ব্যাপার চলে আসছে। তো আমরা সেটা নিয়ে কিছুক্ষণ আগে কথা বলি, তারপরে এই প্রবলেমটা। একটা সামান্তরিক আর একটা ত্রিভুজের সাথে মিলটা কোথায়? একটা সামান্তরিক আর একটা ত্রিভুজের সাথে আমরা মিলটা খুঁজে বের করতে চাচ্ছি। তো তার আগে আমরা এটা একটু দেখি যে সামান্তরিকের আগে আমরা আয়তক্ষেত্র নিয়ে একটু কথা বলি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সবাই জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু বি বা এবি। ওকে, সো এখন যদি সামান্তরিক হয়, সামান্তরিক আর আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হচ্ছে স্পেশাল টাইপের সামান্তরিক। সামান্তরিক একটা জেনারেল আকৃতির সামান্তরিকের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল। এবং এখানে যদি আমরা এ বি সি ডি একটা সামান্তরিক আঁকি, সেখানে আমাদের এবি আর ডিসি সমান্তরাল হতে হবে, একই রকম ভাবে এডি আর বিসি সমান্তরাল হতে হবে যদি এবিসিডি একটি সামান্তরিক হতে হয়। তো এই যে সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রফলটাও হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মতোই কাছাকাছি। তো ব্যাপারটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তো উচ্চতাটা আসলে কি? উচ্চতা হচ্ছে যে এবি আর ডিসি, মানে যেটাকে আমি ভূমি ধরবো, এখানে আমি ডিসি কেও ভূমি ধরতে পারি, আবার এডি কেও ভূমি ধরতে পারি, এটাতে আমার কোনো বাধা নেই। ডিসি কে যদি আমি ভূমি ধরি, সেক্ষেত্রে উচ্চতা হবে ডিসি এবং এবি যে সমান্তরাল রেখা দুটো আছে তাদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেটা। আর আমি যদি এডি কে ভূমি ধরি, সেক্ষেত্রে আমার এডি এবং বিসি এতটুকুর মধ্যে যে লম্ব দূরত্বটা আছে, সেই লম্ব দূরত্ব বের করবো কিভাবে? আমি বিসির উপর থেকে যে কোনো একটা বিন্দু নেব, সেই বিন্দু থেকে আমি এডির উপর লম্ব টানবো। তো এডির উপর সরাসরি যদি লম্ব না টানা যায়, তাহলে সেক্ষেত্রে আমাকে এডিকে বর্ধিত করে তার উপরে লম্ব টানতে হবে। সেই লম্ব দূরত্বটাই হবে আমার উচ্চতা। তখন এডি যদি ভূমি হয়, সেক্ষেত্রে আমার উচ্চতা, এই যে আমি যেই এইমাত্র যেই রেখাটি টানলাম সেটাই হচ্ছে আমার উচ্চতা। তো ভূমি ইন্টু উচ্চতা, এটাই হচ্ছে আমার সামান্তরিকের ক্ষেত্রফল। তো আমরা একটা যে কোনো একটা
আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করতে পারি। আমি একটু ব্যাকে যাই। ওকে, তো এই যে সামান্তরিকটা আছে, এই সামান্তরিকের আমি যদি এ থেকে সি পর্যন্ত যে কর্ণটা আছে সেই কর্ণটা যোগ করে দেই, তাহলে আমাদের এবিসিডি সামান্তরিকটা দুটো সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়ে যাচ্ছে। আর এই যে এডিসি ত্রিভুজ, এই এডিসি ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা আগের মতোই জানি, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা সামান্তরিকের ভেতরে আমরা যদি একটা কর্ণ টানি, তাহলে সেই কর্ণটা সেই সামান্তরিকটাকে দুটা সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, আর ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। সেই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, অথবা বিপরীতভাবে বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে সামান্তরিকের ক্ষেত্রফল। তো আমরা যে কোনো একটা ত্রিভুজ দিয়েই কিন্তু আমরা একটা সামান্তরিক আঁকতে পারি। যেমন আমি এখানে একটা র্যান্ডম একটা ত্রিভুজ আঁকি, আর একটু র্যান্ডম আর একটু বিষমবাহু একটা ত্রিভুজ আঁকি। তো এই ত্রিভুজ দিয়ে কিন্তু আমি একটা সামান্তরিক এঁকে ফেলতে পারি। তো আমরা জানি যে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। আর যেহেতু আমাদের প্রথমে যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজটা হচ্ছে সেই সামান্তরিকটার অর্ধেক, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি ভূমি ইন্টু উচ্চতা হয়, তাহলে আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা সেই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তো ভূমি ইন্টু উচ্চতা যে অংশটুকু, তার সাথে আমি তাকে যদি অর্ধেক করে দিই, সেটা আমার ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। তো এখানে আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করা যায়। সেটা হচ্ছে, আমি একটা সামান্তরিকের ভেতরে অসংখ্য ত্রিভুজ নিতে পারি। আর যেহেতু একটু আগে আমরা দেখেছি যে আমার ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো আমি একটা সামান্তরিকের ভেতরে যদি এমনভাবে তিনটা ত্রিভুজ আঁকি যে তিনটা ত্রিভুজের প্রত্যেকটারই ভূমি সমান, আর উচ্চতা বিপরীত যে সমান্তরাল বাহুটা আছে সেই সমান্তরাল বাহুর উপর যে অবস্থিত হয় বিপরীত শীর্ষবিন্দুটা, ত্রিভুজগুলোর শীর্ষবিন্দু, তাহলে আমরা এখান থেকেও বলতে পারি যে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, কারণ তাদের ভূমি সমান। এটা আমরা বলেই দিয়েছি, ধরলাম এটা এ, এটাও এ, আবার এটাও এ, তিনটার ভূমি সমান আর তাদের উচ্চতা তো সমান। এটা আমরা বুঝতেই পারছি, কারণ এই সবগুলো ত্রিভুজই আমাদের সামান্তরিকের যে দুটো সমান্তরাল বাহু আছে সেই সমান্তরাল বাহুর মাঝে অবস্থিত প্রত্যেকটা ত্রিভুজই, তাই তাদের উচ্চতাও সমান হবে। তো এই আইডিয়া থেকে আমরা গুলো সলভ করে ফেলতে পারবো। ঠিক, সামান্তরিকটা আঁকলাম এ বি সি ডি। বিসির মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে আমি এখানে ই এঁকে নেই। আর এফ র্যান্ডম একটা বিন্দু, এফ বিন্দুটার যে কোনো জায়গায় হতে পারে, এডির উপর যে কোনো একটা বিন্দু। তো আমার এখানে বিএফ আর ইএফ যদি যোগ করে দিই, তাহলে আমাদের বিইএফ একটা ত্রিভুজ হয়ে গেল। এই ত্রিভুজটার ক্ষেত্রফল, বিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 2019। তাহলে আমাদের এবিসিডি যে আয়তক্ষেত্র, এবিসিডি যে সামান্তরিক, সেই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তো আমি এখানে সুবিধার জন্য উচ্চতার একটা নাম দিয়ে দিচ্ছি এইচ, আর ভূমি যেটা সামান্তরিকের যে ভূমি সেটা হচ্ছে বিসি। ওকে, তো আমরা এই যে বিইএফ যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটাকে যদি একটু লিখতে চাই, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এখানে বিই, আর উচ্চতা যেটা সেটা আমি এখানে লিখে দিয়েছি এইচ। তো এইটা ইকুয়াল টু হচ্ছে 2019। ওকে, এই যে শেডেড এরিয়াটুকু, এটুকু হচ্ছে 2019। ওকে, তাহলে আমি এই যে হাফটা এই পাশে আছে ও পাশে নিয়ে যাই, অর্থাৎ উভয় পাশে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে বিই ইন্টু এইচ ইকুয়াল টু আসছে 2 ইন্টু 2019, দ্যাট ইজ 4000, 19 দুগুণে 38। বিই ইন্টু এইচ ইকুয়াল টু আমরা পাচ্ছি 4038। এখন আমাদের আসলে কি দরকার? আমাদের দরকার হচ্ছে এবিসিডি যে আয়তক্ষেত্র, যে সামান্তরিক, সেটার ক্ষেত্রফল। তো সেইটার ক্ষেত্রফল হচ্ছে বিসি ইন্টু এইচ। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে বিসি ইন্টু এইচ বের করা। তো বিসি
আমরা দেখতে পাচ্ছি ই হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে বিসির মধ্যবিন্দু যদি হয় তাহলে আমরা এখান থেকে বিসি কে লিখতে পারি 2BE, বিসি কে আমরা লিখতে পারি 2BE, আর তার সাথে তো এইচ আছেই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বিই ইন্টু এইচ এতটুকু ইকুয়াল টু হচ্ছে 4038। সো আমরা এই জায়গায় যদি 4038 বসিয়ে দেই তাহলে 2 এর সাথে 4038 গুণ করলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফলটা চলে আসবে। সো আলটিমেটলি কত আসছে? 4000, 8000, 38, 38 দুগুণে 76, 8076 হচ্ছে আমার সম্পূর্ণ আয়তক্ষেত্র, সরি বারবার খালি আয়তক্ষেত্র বলে ফেলছি, সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা, এই ব্যাপারটা আমাদের এত কঠিন না করে আমরা আরো সহজেও করতে পারি। সেটা হচ্ছে এভাবে চিন্তা করা যায়। তার আগে আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের যে কোনো সামান্তরিকের যদি সম্পূর্ণ ভূমি থেকে আমি যদি একটা ত্রিভুজ আঁকি, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা অবশ্যই সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। কারণ এই যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু আমি র্যান্ডমলি নিয়েছি, এই বিন্দুটা আমি কোথাও নির্দিষ্ট করে দিই নাই। তো এই বিন্দুটা আমি যদি শিফট করতে করতে একটা প্রান্তে নিয়ে আসি, তখন কি হয়ে যাচ্ছে? তখন এটা একটা কর্ণ হয়ে যাচ্ছে। তো আমরা আগেই দেখতে পেয়েছিলাম কর্ণটা সেই সামান্তরিকটাকে সমান দুটো অংশে ভাগ করে। তো এই বিন্দুটা যেহেতু আমি ফিক্স করে দেই নাই, তো বিন্দুটা আমি শিফট করে যে কোনো একটা পজিশনে আনলেও সেটা আলটিমেটলি আমার মূল সামান্তরিকটাকে সমান দ্বিখণ্ডিত করবে ত্রিভুজের ক্ষেত্রফলটা। আচ্ছা, তো আমরা এই সামান্তরিকটা এখান থেকে তাহলে আমি যদি এফ থেকে সি পর্যন্ত যদি যোগ করে দিতাম, তাহলে আমরা বলতে পারতাম যে বিএফসি বিএফসি যেই ত্রিভুজটা আছে সেটা আমার এবিসিডি সামান্তরিকের অর্ধেক, অথবা উল্টোভাবে বলতে পারি বিএফসির দ্বিগুণ হচ্ছে এবিসিডি। আবার বিএফসির মধ্যে আমরা যদি বলি যে বিএফই আর এফইসি এই দুইটা আবার সমান, কেননা তাদের ভূমি সমান আর বার উচ্চতাও সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বিএফই এটার দ্বিগুণ হচ্ছে বিএফসি, সেটারও দ্বিগুণ হচ্ছে এবিসিডি। তার মানে দ্বিগুণ তারও দ্বিগুণ, অর্থাৎ 4 গুণ করলেই আমাদের টোটাল সামান্তরিকের ক্ষেত্রফলটা চলে আসবে। 2019-এর 4 গুণ করলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল চলে আসবে। জিনিসটা তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি। এখানে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যেন এটা কিভাবে সলভ করা যায়। চিত্রটা তো আমাদের পরিচিত, তেমন কোনো শেপের মধ্যে আসে নাই, কিন্তু এখানেও কিন্তু মজার ব্যাপার আছে। আমরা একটু পরে দেখি। চিত্রে এবিসি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ডি হচ্ছে এবির মধ্যবিন্দু, আর ডিই এবং বিসি সমান্তরাল। ডিই এবং বিসি সমান্তরাল। ডিইসি ত্রিভুজের ক্ষেত্রফল 7 দেওয়া আছে, তাহলে ডিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ওকে, আমরা চিত্রটা এঁকে নিই আগে। একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ডি। এখন ডি থেকে আমি যদি বিসি সমান্তরাল করে রেখা টানি, সেই যে ই বিন্দুটা সেটা এসি কে ই বিন্দুতে ছেদ করলো। আমাদের দেওয়া আছে ডিই আর বিসি সমান্তরাল। তো আমরা এই উপপাদ্যটা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। আর এইটার বিপরীত উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অন্য বাহুর সমান্তরাল করে যদি আমরা রেখা টানি, তাহলে সেটা থার্ড যে বাহুটা আছে সেটার মধ্যবিন্দু দিয়ে যাবে। তো আমাদের এখানে কিন্তু ই বিন্দুটা যে এসির মধ্যবিন্দু এটা বলে দেওয়া হয় নাই, কিন্তু যেহেতু ডি বিন্দু এবির মধ্যবিন্দু আর ডিই বিসির সমান্তরাল, সো ই বিন্দু অবশ্যই এসির মধ্যবিন্দু হবে। ওকে, এখন আমরা যে ডিসিটা যোগ করে দিই, আমাদের ডিইসি ত্রিভুজ, আমি একটু শেড করে দিই, এই শেডেড এরিয়া কালো রং করা যে অংশটুকু, এটুকুর ক্ষেত্রফল দেওয়া আছে 7। এইটা হচ্ছে ডিইসি, ডিইসির ক্ষেত্রফল যদি 7 হয় তাহলে ডিবিসির ক্ষেত্রফল কত এটা আমাদের বের করতে হবে। ওকে, আমরা যদি একটু এই যে ডিএসি ত্রিভুজটা চিন্তা করি, আমরা এই ত্রিভুজটা চিন্তা করব, একটু কালার করে নেই। এই যে এই ত্রিভুজটা চিন্তা করব আমরা, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এই যে এসি বাহুটা চিন্তা করি, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, ই বিন্দু মধ্যবিন্দু হচ্ছে ই।
এসি বাহুর মধ্যবিন্দু ই। আর তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না যে এডিই ত্রিভুজ আর ডিইসি ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজেরই ভূমি হচ্ছে এই এবং ইসি, যেটা সমান আসলে এই আর ইসি সমান, আর তাদের উচ্চতাও সমান। কেননা এর বিপরীত বাহু এই বাহুর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে ডি, একই রকম ভাবে ইসিরও বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে ডি। তাহলে ডি থেকে যদি আমি লম্ব টানি, সেটা এর জন্য যতটুকু দৈর্ঘ্য হবে ইসির জন্য সেম দৈর্ঘ্যটাই হবে। তাহলে তাদের উচ্চতাও সমান, তাদের ভূমিও সমান। তার মানে এডিই ত্রিভুজ আর এডিই ত্রিভুজ আর হচ্ছে ডিইসি ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। ওকে, তাহলে তো হয়ে গেল যে এটা যদি 7 হয় তাহলে এটুকুর ক্ষেত্রফলও 7। তার মানে আলটিমেটলি ডিএসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 7, 7 দুগুণে 14। ওকে, এবার আমরা এই দিক থেকে একটু চিন্তা করি। এই পাশটা থেকে যদি এখন আমরা চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে এই যে আমাদের এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তার মানে এডি সমান বিডি। আবার আমরা যদি এখন এডিসি ত্রিভুজ আর বিডিসি ত্রিভুজের কথা চিন্তা করি, দুটো ত্রিভুজেরই ভূমি সমান এবং তাদের উচ্চতা সমান। কেন? একই কনসেপ্ট, আমাদের দুটো ত্রিভুজেরই ভূমির বিপরীত শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থিত আর ভূমিটাও একই সরলরেখায় অবস্থিত, দুটোরই ভূমি একই সরলরেখার অন্তর্ভুক্ত। সো এখান থেকে আমরা বলতে পারি ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান। সো এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফলও তাই হবে। তো এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু 14, তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফলও 14। এখান থেকে আমরা আমাদের এই প্রশ্নটা জিজ্ঞেস করেনি, তাও আমরা বলে দিতে পারছি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু 14 দুগুণে 28। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 28। এখানে আমি ত্রিভুজের সাইন দিচ্ছি না, আশেপাশে বুঝে নিবা। ওকে, এটাও খুবই সহজ প্রবলেম ছিল। আমরা ওকে, দিস ইজ ইন্টারেস্টিং। তোমরা যদি একটু খেয়াল করে থাকো ভালোভাবে, তাহলে এই জিনিসটা ধরে ফেলার কথা। একটু আগে যখন আমরা এই সামান্তরিক গুলোর কথা আলোচনা করছিলাম, আচ্ছা আমরা নতুন করে আঁকি, সমস্যা নেই। এই যে একটা সামান্তরিক আঁকলাম, তো একটু আগে আমি কি বলছি যে আমি যদি এতটুকু লাগবে না, একটাই আঁকি। আমার যদি এবিসিডি একটা সামান্তরিক হয় আর ডিসির বাহুর উপরে যদি আমি আরেকটা ত্রিভুজ আঁকি যেটার বিপরীত শীর্ষবিন্দু আমার এবির উপরে অবস্থিত, এটার নাম দিলাম ই, তাহলে ডিইসি ত্রিভুজটা এবিসিডি সামান্তরিকের অর্ধেক হবে, তাই তো? আচ্ছা, এখন এই চিত্রটাকে যদি আমি একটু বিপরীত দিক থেকে চিন্তা করি, দেখো তো, আমি এইটাকে শেড করে দিই। একটা জিনিস খেয়াল করো যে ডিইসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমার এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়, আমি একটা ভ্যালু ধরে নিই, ধরলাম এটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 20, এবিসিডির ক্ষেত্রফল 20, সো ডিইসির ক্ষেত্রফল হচ্ছে 10। ডিইসির ক্ষেত্রফল যদি 10 হয়, তাহলে খেয়াল করে দেখো তো যেই অংশটুকু আমি শেড করি নাই সেই অংশটুকুর ক্ষেত্রফল, অর্থাৎ এডিই ত্রিভুজ প্লাস বিসিই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু 10 হবে। তো এখন আমি যদি চিত্রটা উল্টো করে আঁকি, দেখো এরকম করে আঁকলাম, যেখানে আমার এই যে সেম চিত্রটাই আমি উল্টো করে আঁকছি, তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করতে পারতেছি যে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল সেটাও কিন্তু আমার মূল যে সামান্তরিক সেটার অর্ধেক হচ্ছে। তাহলে এখানে আসল ব্যাপারটা কোথায়? আসল ব্যাপারটা হচ্ছে আমি যতটা ত্রিভুজে আঁকি না কেন, একটা সামান্তরিকের ভেতরে আমি যতটা ত্রিভুজে আঁকি না কেন, সবগুলো ত্রিভুজের শীর্ষবিন্দু যদি আমার বিপরীত যে সামান্তরিকের যে বিপরীত যে বাহুটা সেই বাহুটার উপর অবস্থিত হয়, আর আমার
প্রত্যেকটা ত্রিভুজের বাহুগুলো যোগ করে যদি আমি সামান্তরিকের একটা বাহু পেয়ে যাই, তাহলে এখানে যতগুলোই ত্রিভুজ আঁকি না কেন সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি যোগ করি, তাহলে সেটা সেই সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি অবশ্যই আমার পুরো সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক হবে। আর একটু এক্সপ্লেন করে বলি ভালোভাবে। আমার এ বি সি ডি হচ্ছে একটা সামান্তরিক। সেই এবি সামান্তরিকের এবি বাহুর উপর আমি এই ইএফ আর এফ বি তিনটা অংশ নিলাম। সেই তিনটা অংশ মিলে আমার টোটাল এবি বাহুটা তৈরি করে। আর এই যে তিনটা অংশ নিলাম এই, সেটা দিয়ে একটা ত্রিভুজ বানালাম এটার নাম দিলাম হচ্ছে ধরো এম। আবার ইএফ যে আরেকটা অংশ নিলাম, সেই অংশটুকুর উপরে আমরা আরেকটা শীর্ষবিন্দু নিচ্ছি, যাতে করে আমার আরেকটা ত্রিভুজ হয় ইএফ এন। আর এফ বির উপর আরেকটা শীর্ষবিন্দু নিয়ে আমরা আরেকটা ত্রিভুজ বানিয়ে ফেলছি, ধরলাম এফ পিবি। তো এই যে তিনটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমার এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে ব্যাপারটা কোথায়? ব্যাপারটা হচ্ছে সবগুলো ত্রিভুজের শীর্ষ অবশ্যই বিপরীত যে সমান্তরাল বাহুটা আছে সেই সমান্তরাল বাহুর উপরে অবস্থিত হতে হবে। আর প্রত্যেকটা ত্রিভুজের প্রত্যেকটারই সবগুলো ত্রিভুজের ভূমিগুলো যোগ করলে আমার একটা বাহু পেতে হবে, এই এবি বাহুটাকে পেতে হবে। এরকম অবস্থা যদি হয়, তাহলে আমাদের সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল মূল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তো এখান থেকে তাহলে আমরা কিন্তু সহজেই মুখে মুখেই এটার উত্তর বলে দিতে পারি। আমরা এখানেও সেম জিনিসটা দেখতে পাচ্ছি যে এবিসিডি একটি সামান্তরিক আয়তক্ষেত্র। এখানে আরো সুবিধা হয়ে গেছে। তো এই আয়তক্ষেত্রে এবি হচ্ছে 2 আর বিসি হচ্ছে 1, তাহলে সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2 × 1, দ্যাট ইজ 2। আর কালো অংশের ক্ষেত্রফল কত? তো আমরা দেখতে পাচ্ছি সাদা অংশ যেটা, সেই সাদা অংশটা দুটো ত্রিভুজ মিলে গঠিত। সেই দুটো ত্রিভুজেরই বিপরীত শীর্ষবিন্দুটা হচ্ছে ডিসি, অর্থাৎ এবির যে সমান্তরাল রেখা ডিসি সেটার উপর অবস্থিত। আর দুটো ত্রিভুজেরই যে ভূমি এএম আর এমবি, এএম আর এমবি যোগ করে আমার এবি পুরো বাহুটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কোনো ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারি সাদা অংশের ক্ষেত্রফল আর কালো অংশের ক্ষেত্রফল সমান, এবং এই প্রত্যেকটা অংশই আমার মূল সামান্তরিক বা মূল যে আয়তক্ষেত্র আছে সেটার অর্ধেক হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি 2 হয়, তাহলে সাদা অংশের ক্ষেত্রফল হবে 1, কালো অংশের ক্ষেত্রফল হবে 1। তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। ওকে, এবিসি একটা ত্রিভুজ। সেই ত্রিভুজের বিসি বাহুকে প্রথমে অর্ধেক করেছে, মধ্যবিন্দু নিয়েছে সেটা হচ্ছে ডি। বিডির আবার মধ্যবিন্দু নিয়েছে সেটা হচ্ছে ই, আবার বিইর মধ্যবিন্দু নিয়েছে সেটা হচ্ছে এফ। একই রকম ভাবে এবিরও মধ্যবিন্দু নিয়েছে সেটা হচ্ছে পি, বিপির মধ্যবিন্দু নিয়েছে সেটা হচ্ছে কিউ, এবং বিকিউর মধ্যবিন্দু নিয়েছে সেটা হচ্ছে আর। তো আর এফ যোগ করে দেওয়া হয়েছে, কিউ এফ যোগ করা হয়েছে, কিউ ই যোগ করা হয়েছে, পিই যোগ করা হয়েছে, বিডি যোগ করা হয়েছে, এডি যোগ করা হয়েছে, করে এখানে আর বি এফ অংশটুকু ছায়া করা হয়েছে, অর্থাৎ শেড করে দিয়েছে। একই রকম ভাবে কিউপিই এই অংশটুকু শেড করা হয়েছে। তো এই শেড করা অংশটুকুর ক্ষেত্রফল টোটাল যে এবিসি ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের এ বাই বি অংশ, অর্থাৎ কত ভাগের কত অংশ সেটাই আমাকে বের করতে হবে। তারপরে এ আর বি এর মান আমরা সেখান থেকে পেয়ে যাব। ত্রিভুজটা একটা র্যান্ডম ত্রিভুজ, এখানে কোনো সমবাহু ত্রিভুজ ভাবার কোনো কারণ নেই, সাধারণ একটা ত্রিভুজ। তো এখানে আমাদের আচ্ছা বিন্দুগুলোর নামটা আমরা যে কোনো একটা বিন্দু দিয়ে করলেই হবে। আমরা ত্রিভুজটা আঁকার চেষ্টা করি। এটার মধ্যবিন্দু প্রথমে এখানে একটা নিয়েছে, তারপর আরেকটা মধ্যবিন্দু, তারপর আরেকটা মধ্যবিন্দু। একই রকম ভাবে এই পাশেও প্রথমে একটা মধ্যবিন্দু, তারপরে একটা, তারপরে আরো একটা মধ্যবিন্দু। যদিও
মধ্যবিন্দুগুলো অত ভালো আঁকতে পারিনি। ABC, DEF, PQR, এটা হচ্ছে DEF, এখান থেকে PQR। আমাদের স্কেলিংটা ঠিক হয়নি, বুঝে নিলেই হবে, তো বড় কোনো ব্যাপার না এটা। AD, PD, PE, PD, PE, সবগুলোই যোগ করা হয়েছে। হ্যাঁ, এরকম। এখানে শেডেড অংশ কোনটা? BFR এবং QEP, BFR এবং QEP। ওকে, আমরা শেড করে দিলাম। এখন এই শেডেড এরিয়ার ক্ষেত্রফল টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলের A বাই B অংশ, কত বাই কত অংশ সেটাই আমরা বের করব। তো এটা আসলে খুবই সহজ একটা জিনিস। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের মূল ব্যাপারটা যদি এতক্ষণ বুঝে থাকি তাহলে এটা আমাদের জন্য কোনোই ব্যাপার না। আমরা দেখি যে ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে D, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ABD ত্রিভুজের ক্ষেত্রফল আর ADC ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আবার ABD ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা দেখি যে AB বাহুর মধ্যবিন্দু হচ্ছে P, সেক্ষেত্রে আমরা বলতে পারি APD আর BPD এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আবার BPD ত্রিভুজটার মধ্যে যদি চিন্তা করি, BDর মধ্যবিন্দু হচ্ছে E, সেক্ষেত্রে আমরা বলতে পারি BPE আর DPE এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তো BPE ত্রিভুজের মধ্যে আবার একই রকম ভাবে যদি আমরা অর্ধেক করতে থাকি তাহলে বুঝতে পারছি যে BEQ এবং PQE এটার ক্ষেত্রফল সমান, অর্থাৎ BEQ ইকুয়াল টু হচ্ছে PEQ। BEQ আর PEQ এর ক্ষেত্রফল সমান। আবার BEQ এর মধ্যে যদি চিন্তা করি তাহলে BFQ এবং FEQ এটার ক্ষেত্রফল সমান। আবার BFQ এর মধ্যে যদি চিন্তা করি তাহলে BFR এবং QFR এটুকুর ক্ষেত্রফল সমান। তো এখান থেকে আমরা এভাবে চিন্তা করি, এতগুলো বাকিগুলো আর লিখলাম না। তো BFR এটুকুর ক্ষেত্রফল যদি x হয়, BFR এটুকুর ক্ষেত্রফল যদি x হয়, তাহলে BFR এর ক্ষেত্রফল যদি x হয় তাহলে অবশ্যই QFR এর ক্ষেত্রফলও x হবে। আর দুটো যোগ করলে আমরা যে ত্রিভুজটা পাই BQF সেটুকুর ক্ষেত্রফল হবে 2x। সো BQF এটুকুর ক্ষেত্রফল যদি 2x হয় তাহলে EQF এটুকুর ক্ষেত্রফলও 2x হবে, দুটো মিলে হবে 4x। তাহলে BQE এটুকুর ক্ষেত্রফল আমরা পাচ্ছি, BQE এটুকুর ক্ষেত্রফল আমরা পাচ্ছি হচ্ছে 4x। তো BQE এর ক্ষেত্রফল 4x, PQE এটুকুর ক্ষেত্রফলও 4x। এইটুকু আমাদের খেয়াল করার বিষয় যে PQE এটুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি হচ্ছে 4x। আবার এখানেও আমাদের BFR এতটুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি x। তাহলে শেডেড এরিয়াটুকুর টোটাল ক্ষেত্রফল অর্থাৎ এই যে BFR এতটুকুর ক্ষেত্রফল x আর PEQ বা যেটাই বলি না কেন এটুকুর ক্ষেত্রফল হচ্ছে 4x, দুটো মিলে আমার 5x আসছে। ওকে, যাই হোক, আমাদের PEQ এর ক্ষেত্রফল হচ্ছে 4x, BEQ এর ক্ষেত্রফল 4x। তো আলটিমেটলি BEP একটু কালার করে দিই, BEP এতটুকুর ক্ষেত্রফল 4x প্লাস 4x হচ্ছে 8x। তার মানে BPE এটুকুর ক্ষেত্রফল যদি 8x হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি DPE এর ক্ষেত্রফল 4x, সরি 8x, 8x সব মিলে হচ্ছে 16x
এতটুকুর ক্ষেত্রফল 16x হলে আমাদের এপিডি এটুকুর ক্ষেত্রফল 16x, বিপিডির ক্ষেত্রফল 16x হলে এপিডির ক্ষেত্রফল 16x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এবিডি এই পুরোটুকুর ক্ষেত্রফল হচ্ছে 16 যোগ 16 32x। এপিডি আর বিপিডির আলাদা আলাদা ক্ষেত্রফল হচ্ছে 16x, 16x প্লাস 16x টোটালটা হচ্ছে 32x। তো এবিডি যদি 32x হয় তাহলে এডিসিও 32x হবে। সব মিলে হচ্ছে আমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাচ্ছি 64x। ওকে, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 64x আর আমাদের যেই শেডেড এরিয়া ততটুকুর ক্ষেত্রফল হচ্ছে 5x। তাহলে শেডেড এরিয়াটুকু টোটাল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের 5x বাই 64x, x x কেটে দিলে আমাদের আলটিমেটলি থাকছে 5/64। তো আমাদের বলা হয়েছিল যে a বাই b অংশ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের a বাই b অংশ, তাহলে a প্লাস b এর মান কত? আমরা a আর b পেয়ে গেছি, যেহেতু এরা সহমৌলিক, 5 আর 64 মধ্যে কোনো কমন কিছু নেই। তো আমাদের আলটিমেট অ্যান্সার এটাই, 5 আর 5 হচ্ছে a, b হচ্ছে 64। তো a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 64 প্লাস 5, দ্যাট ইজ 16a। ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, তো আমরা বাকি প্রবলেম আলোচনা করব। আল্লাহ হাফেজ।